রাজ্যের 1079টি সরকারি স্কুলে কম্পিউটার চালু রয়েছে বটে, কিন্তু এর কোনো পরিকাঠামো বলতে কিছুই নেই। যেমন সিংহভাগ স্কুলেই নেই কোনো কম্পিউটার ল্যাব। সাংবাদিক সম্মেলনে এমনই তথ্য প্রকাশ করেছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। সেই সাথে সংশ্লিষ্ট সংগঠনের দাবি, এই কম্পিউটার শিক্ষা তথা আইসিটিকে রাজ্য সরকার সরাসরি শিক্ষা দপ্তরের মাধ্যমে পরিচালনা করতে হবে। 2008 সালে তদানীন্তন বাম সরকারের আমলে রাজ্যে বেশ কিছু স্কুলে কম্পিউটার শিক্ষা চালু হয় এবং তা 2015 সাল পর্যন্ত চালু ছিল। এরপর 2018 সালে রাজ্যে পট পরিবর্তন হয় এবং রাজ্য সরকার গুণগত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। এর ভিত্তিতেই 2021 সালে কম্পিউটার শিক্ষা চালু হয়। বর্তমানে রাজ্যের 1079টি স্কুলে আইসিটি এট দ্য রেট অফ স্কুল এডুকেশনের অধীনে সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের, যা রাজ্য সরকার তৃতীয় পক্ষ এজেন্সির মাধ্যমে 5 বছরের জন্য এবং 5 বছর পর রাজ্য সরকার নিজের আয়ত্তে নিতে পারে। মোটের উপর এই শিক্ষা ব্যবস্থায় অর্থের যোগান কেন্দ্র থেকেই দেওয়া হয়। বর্তমানে রাজ্যের 1079টি স্কুলে 1079 জন কম্পিউটার শিক্ষক অস্থায়ীভাবে কর্মরত। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ রাজ্য সরকারের অধীনে চালু থাকা কম্পিউটার শিক্ষা ব্যবস্থার হাল হকিকত এবং সেই সাথে সংশ্লিষ্ট সংগঠনের তরফে বিভিন্ন দাবি তুলে ধরে। তাদের দাবি, রাজ্যের স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষাকে আবশ্যিক বিষয় হিসেবে চালু করতে হবে। তা না হলে ছাত্রছাত্রীদের কম্পিউটার বিষয়ে আগ্রহ হ্রাস পাবে। পরীক্ষার নম্বর মেরিট বুকে না উঠলে এই কম্পিউটার বিষয়ে এর পরীক্ষার কোনো গুরুত্বই থাকছে না। পাশাপাশি ছাত্রদের জন্য কম্পিউটার বইয়ের ব্যবস্থা করতে হবে। বহুদিন ধরে কথা আসছে, এটা নতুন নয় যে প্রকৃত কম্পিউটার শিক্ষার উন্নয়ন, প্রকৃত কম্পিউটার শিক্ষার উন্নয়ন করতে হলে যেমন পুঁথিগত একটা প্রত্যন্ত অঞ্চলের যে ছাত্রছাত্রীরা আছে তারা বই ছাড়া কিন্তু সম্ভব না। একটা কম্পিউটার শিক্ষা চলতে গেলে একটা ন্যূনতম বইয়ের দরকার। এরপর আছে যে ইনফ্রাস্ট্রাকচার, কম্পিউটার ল্যাব। আমরা প্রতিটা স্কুলে সঠিক সহকারে ল্যাব স্থাপনে করি। এমনও স্কুল আছে এখনো সঠিকভাবে ল্যাব তৈরি হয়নি। এটা আমাদের কথা না, আপনারা। অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের দাবি, কম্পিউটার শিক্ষা তথা আইসিটিকে সরকার সরাসরি সমগ্র শিক্ষা দপ্তরের মাধ্যমে পরিচালনা করতে হবে। সেখানে আউটসোর্সিং এর পরিবর্তে শিক্ষা দপ্তরের সরাসরি শিক্ষা দপ্তরের মাধ্যমে আইসিটি এট দ্য রেট অফ স্কুল এডুকেশনকে পরিচালনা করে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পের সাথে যুক্ত আইসিটি ইনস্ট্রাক্টরদের জীবন জীবিকার সাথে চাকরির স্থায়িত্বকরণ, কর্মচারীদেরকে ন্যূনতম বেতন প্রদান করতে হবে। স্থায়িত্বকরণ এবং সামাজিক নিরাপত্তা, আমরা যারা এই চাকরিতে যুক্ত আছি, যদি সামাজিক নিরাপত্তা এবং স্থায়িত্বকরণের বিষয়টা না হয় তাহলে কিভাবে একটা মানুষ তার কাজে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে। এরপরে আছে যে ন্যূনতম মজুরি। আমরা চাইছি না যে আমাদের 1 লাখ টাকা বেতন দেওয়া হোক, আমাদের দিয়ে দেওয়া হোক। আমরা চাইছি ন্যূনতম মজুরি সর্বভারতীয় ক্ষেত্রে যেটা আছে এবং আইসিটি ইনস্ট্রাক্টর ক্ষেত্রেও সর্বভারতীয় ক্ষেত্রে সেন্ট্রাল থেকে যেই টাকাটা দেওয়া হচ্ছে তার অর্ধেকও আমাদের দেওয়া হচ্ছে না। সাধারণ মাসে 8,000 দিয়ে কিভাবে সম্ভব এই চাকরিটা বাঁচিয়ে রাখা? কারণ প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলোতে যেতে হলে আমাদের শতকরা 80 জন যে ইনস্ট্রাক্টর আছে তাদের মাসে অন্তত 4 থেকে 5,000 টাকা খরচা হয়ে যায়। তাহলে চাকরিটা কিভাবে করবে? পেট কিভাবে চালাবেন? তাদের চাকরিটা করতে গেলে অবশ্যই পেটের চিন্তা হবে। পেটের চিন্তা করতে গেলে অন্য আরেকটা কাজে যুক্ত হবে। অন্য আরেকটা কাজে যুক্ত হলে এই চাকরিটাতে অবশ্যই প্রভাব পড়বে। মোটের উপর অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের বক্তব্য, কর্মরত কাজের স্থায়িত্বকরণ, সামাজিক নিরাপত্তা, ন্যূনতম আর্থিক মজুরি, এই 3টি পাওনা কর্মচারীদের সঠিক না হলে কোনো কাজ করার মানসিকতা থাকে না। আর এই 3টি ধারা সরকারই তৈরি। তাই তাদের আবেদন, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী যেন তাদের দাবিগুলি বাস্তবায়নে অতি শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।